আজকে আমাকে একই কাজ দুবার করতে হলো। কেন করতে হলো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আমার কাছে আজকে একটা অর্ডার ছিল যে একটা মাটির থালা আর একটা মাটির প্রদীপ আমাকে কাস্টমাইজ ডিজাইন করে দিতে হবে, যেটা কিনেছিল একটা জন্মদিনের জন্য। আমি অ্যাজ ইউজুয়াল বসে গিয়েছিলাম। প্রদীপটা আমার মনের মতন করার কথা ছিল আর থালাটাও আমার মনের মতনই করার কথা ছিল, কিন্তু কালারটা বলেছিল যেন ইয়েলো কালার করলে ভালো হয়। অ্যাজ ইউজুয়াল আমি ইয়েলো কালার করে কিন্তু বসে পড়েছিলাম অল ওভার ডিজাইন করতে। কিন্তু সেই দিন ছিল পুরো রেইনি ওয়েদার। আমি একটা কালার না শুকেই তার উপর অন্য কালার দিয়ে কিন্তু কলকা ডিজাইন করতে শুরু করে দিয়েছিলাম। তারপর অল ওভার হয়ে যাওয়ার পর আমি ওটা জল দিয়ে একবার ধুয়ে টেস্ট করতে গিয়েছিলাম। দেখি অনেক জায়গা থেকেই কালার কিন্তু উঠে চলে আসে, যেটা কিন্তু এই অবস্থায় যদি আমি ক্লায়েন্টকে দিতাম এটা কিন্তু আমাদের খুব খারাপ দেখায়। প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু ভুল হতে পারে, যে আমি আর্টিস্ট বা আমার কোনো ভুল হবে না এরকমটা কিন্তু একদমই নয়, ভুল হতেই পারে। সেটাকে কিন্তু আমাদের নিজেদেরকেই খেটে ঠিক করতে হবে। সেই রকমই আমি কিন্তু এই কাজটাকে আমি আবার খেটে ঠিক করেছি অন্য ডিজাইন করে। কারণ আমরা যখন কাজটা করছি, আমাদেরকে যখন কেউ বেতন হিসেবে কিছু টাকা দিচ্ছে, আমাদের কিন্তু 100% আমাদের বেটারটাই দিতে হবে। আমরা ভুল কাজ সেটা ক্লায়েন্টকে দিতে পারি না। তাই আমি আবার নতুন থালা এনে আমি এবার আমার মনের মতন বেস কোট করেছিলাম রেড। আর এটা খুব সুন্দর রোদ্রে শুকিয়ে অল ওভার প্রত্যেকটা কালার কিন্তু খুব ভালোভাবে বসেছিল। এটা আমি জল দিয়ে ধুয়ে মেজে টেস্ট করেছিলাম যে এর মধ্যে খেতেও পারবে। আর এই কালারটা কিন্তু একেবারে নন টক্সিক কালার ছিল। আর এটা পুরো একদম একটা সুন্দরভাবে প্রেজেন্ট করে আমি ক্লায়েন্টকে দিয়েছিলাম। এই দুটোর মধ্যে তোমাদের কোন থালাটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমি রিভিউ শেয়ার করে দিচ্ছি আমার ক্লায়েন্ট কী বলেছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।